শুধু সাবজেক্ট চিনতে পারলেই ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 1 নাম্বার কমন পাওয়া যায়। বিশ্বাস হয় কথা না? আজকে মিলিয়ে নাও। দেখো আমাদের এখানে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কাছে খুবই পছন্দের একটা টপিক এই চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তার মানে তুমি এখানে 4টা অপশনে যদি মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া না থাকে তোমার দ্বারা বাবা সম্ভব না। এখানে যে বিষয়টা ছিল দেখো, সাইক্লিং ইজ এ গুড এক্সারসাইজ, সাইকেল ইজ এ গুড এক্সারসাইজ, টু সাইকেল ইজ এ গুড এক্সারসাইজ, আরেকটা ছিল টু সাইকেল ইজ এ গুড এক্সারসাইজ। মাইন্ডেড আমরা একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে 2টা পার্টস অফ স্পিচ নিতে পারি, আইদার নাউন অর প্রোনাউন। কি বলছি বাবা? নাউন অথবা প্রোনাউন। এখন আমরা নাউন হিসেবে দেখো দেখি, সাইকেল এটা কি নাউন হতে পারে? না। এই যে টু সাইকেল বাবা দেখো, টু প্লাস ভার্বের বেস ফর্ম যেটাকে আমরা বলে থাকি হচ্ছে ইনফিনিটিভ। কি বলে থাকি? যেটাকে আমরা বলে থাকি হচ্ছে ইনফিনিটিভ। এবং এই ইনফিনিটিভটাকে আমরা যদি আরেকটু ইলাবোরেটলি চিন্তা করি, এটা কিন্তু নন ফাইনাইট ভার্বের একটা পার্ট। কোন ভার্বের? নন ফাইনাইট ভার্বের একটা পার্ট। তাহলে আমার অপশনে সি ডি এবং এ আছে। এ নাম্বার অপশনে দেখো কি ছিল? সাইক্লিং, CYCLING। মাথায় রাখবা ভার্ব প্লাস আইএনজি। কি বলছি বাবা? ভার্ব প্লাস আইএনজি যেটা নাউনের কাজ করবে আমরা সেটাকে বলে থাকি জিরান। ভার্ব প্লাস আইএনজি ইউজড অ্যাজ নাউন, জিরান। ভার্ব প্লাস আইএনজি ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ, পার্টিসিপল। মাইন্ডেড। তাহলে এখানে যে বিষয়টা ছিল, ভার্ব প্লাস আইএনজি যেটা নাউনের কাজ করে আমরা সেটাকে বলে থাকি হচ্ছে জিরান। কি বলে থাকি বাবা? সেটাকে আমরা বলে থাকি জিরান। তাহলে এই জিরান কি অপরভাবে নাউনের কাজ করতে পারে কিনা? অবশ্যই পারে। তার মানে আমাদের এখানে যে অবস্থাটা ছিল দেখো দেখি কি ছিল? ভার্ব প্লাস আইএনজি, সাইক্লিং। এখানে যে শব্দটা ছিল সাইক্লিং, এটা হচ্ছে আমাদের এক্স্যাক্টলি জিরান। এবং এই জিরান্ডের কিন্তু মানে অপর নাম আমরা নাউন বলতে পারি। জিরান্ডের অপর নাম আমরা নাউন বলতে পারি। তাহলে এখানে যে অপশনটা ছিল, সাবজেক্ট হিসেবে আমার নাউন অথবা প্রোনাউন দরকার। টু সাইকেল কি নাউন বা প্রোনাউন কিছু? নো। সুতরাং আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার বা বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে এ নাম্বার, সাইক্লিং ইজ আ গুড এক্সারসাইজ। শুধুমাত্র সাবজেক্ট চিনতে পারলেই ক্লিয়ার। পারা যাবে। কনফার্ম ঢাবি বেসে এইভাবে ইংরেজি শেখাবো। না পারলে কান ধরে উঠবোস করাইতে হবে। শিখতে হবে, জানতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিচ্ছ, ঢাবি শিক্ষার্থী হবা মিয়া, তোমার বেসিক নলেজ একটু থাকবে না, তাহলে তো হয় না। মাথায় রাখবা ঢাবি ভর্তি পরীক্ষা বেসিকের খেলা। এখানে তুমি 10 ঘন্টা পড়লেই চান্স পাওয়া যাবা, আবার 2 ঘন্টা না পড়লে চান্স পাবা না, বিষয়টা মোটেও এমন না। তোমার ক্লিয়ার স্ট্র্যাটেজি, ক্লিয়ার কনসেপ্ট এবং দিন শেষে 100% বেসিক। তোমার টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, সিকোয়েন্স অফ টেন্স, কন্ডিশনাল, এগুলো থেকে প্রশ্ন আসবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সারা জীবন পড়ছো, পারবা না, ফেল করবা। সুতরাং ভর্তি হয়ে যাও দ্রুতই। কনফার্ম ঢাবি ব্যাচ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার জায়গা থেকে তোমরা গ্রামার, টেক্সট বুক, ভোকাবুলারি, রিটেনের পূর্ণাঙ্গ প্রস্তুতি পাবা। তোমার জায়গা থেকে তুমি যদি পরিশ্রম করতে পারো ইনশাআল্লাহ সফল হবা। আমরা মাত্র 1750 টাকায় এই কোর্সে ভর্তি নিচ্ছি এবং এর পাশাপাশি ইংরেজির পাশাপাশি বাংলা জিকের গুরুত্বপূর্ণ সাজেশন ক্লাস এবং রেগুলার রুটিনের মাধ্যমে পড়া দেয়া এবং আদায় করার মাধ্যমে আমরা তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যাব এই প্রত্যাশায়। আর হ্যাঁ, তোমার সাথে আমার প্রথম দেখাটা জানো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তোমার সিনিয়র হিসেবে, অ্যাজ এ ক্যাম্পাস সিনিয়র হিসেবে আমার দেখা হয় সেই প্রত্যাশায়। ওকে, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে। আর হ্যাঁ, তোমরা যারা এই কোর্সে ভর্তি হতে যাচ্ছ তোমরা এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারো, 0193407635 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, অথবা সাইদ সজীব স্যার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখো। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হবো। আসসালামু আলাইকুম।